আজকের যে টাস্কটা থাকবে, নেক্সট আমাদের যে টাস্কটা আর কি দিয়ে দিব, ওইটাতে আমাদের সি প্লাস প্লাস এর আরেকটা বড় একটা জিনিস এখানে কাজ করবে, সেটা হলো ইনহেরিটেন্স। ঠিক আছে, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স নিয়ে তোমরা কি থিওরি পড়ছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমরা থিওরি পড়ছো। আচ্ছা, তাহলে কিছু কোশ্চেন করলে অবশ্যই আশা করতেছি অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হলো আমাদের আমরা এতদিন যে ক্লাস বানাচ্ছিলাম, যে অবজেক্টের ডিজাইন গুলা বানাচ্ছিলাম, সেই ডিজাইন গুলা বা ক্লাস গুলা একটা আরেকটাকে ইনহেরিট করতে পারে। ইনহেরিট আমরা মিনিং কি, আমাদের নর্মালি উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলা পাই বা আমরা যেগুলা পাই সেগুলোকে আমরা বলি যে ইনহেরিট করি। ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ইনহেরিট করছি জিনিসগুলা। এখন এইটা ওই রকমই। এই ইনহেরিটটা কিরকম, যে অন্য ক্লাসের যে ফাংশনালিটি গুলো আছে, ডাটা গুলা আছে, বা তাদের ডাটা স্ট্রাকচার গুলো আছে, সেগুলা আর একটা ক্লাস ইনহেরিট করবে বা ওই নিজের মতো করে ওগুলা ইউজ করতে পারবে আর কি। এটাই নর্মালি বলতে গেলে এটা হলো ইনহেরিটেন্স এর মতো। আচ্ছা, এখন কোন ক্লাস কাকে ইনহেরিট করবে এইটা তোমার বোঝা লাগবে একটু। যে তুমি একটা ক্লাস ই করলা, যেমন আমরা লাস্ট কি বলে, লাস্ট টাস্কে যে ট্রায়াঙ্গেল আর হলো রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করছি, আমরা কিন্তু চাইলেই রেক্ট্যাঙ্গেলকে ট্রায়াঙ্গেলকে মানে একটা একটাকে দিয়ে ইনহেরিট করাইতে পারতাম, যে একটার প্রপার্টি গুলো ট্রায়াঙ্গেলের প্রপার্টি গুলো আমরা ইনহেরিট করে রেক্ট্যাঙ্গেলের ভিতরে দিয়ে দিতে পারতাম। কিন্তু যদি তুমি চিন্তা করো, এটা তো ইললজিক্যাল হইলো, তাই না? মানে একটা রেক্ট্যাঙ্গেলের তো তোমার বেস হয় না, একটা রেক্ট্যাঙ্গেলের হাইট বেস তো ওইভাবে আমরা হিসাব করি না, ট্রায়াঙ্গেলের যেভাবে হিসাব করি ওটার ক্ষেত্রে ওইভাবে হিসাব করি না। আবার এরিয়া হিসাব করার জিনিসটাও কনফ্লিক্টেড হয়ে যেত, ওদের দুজনের এরিয়া বের করার ফাংশনালিটি কিন্তু সেম না। এখন কে কাকে ইনহেরিট করতে পারবে, তুমি তো ইচ্ছা কোডে তুমি যে যে কাউকে তুমি একটা আর ক্লাস আরেকটাতে ইনহেরিট করে দিতে পারো, কিন্তু আমাদের ফাংশনালিটি ঠিক রাখার জন্য আমরা যেটা করি, একটা সিম্পল একটা জিনিস মেইনটেইন করি, সেটা হলো এই যে দেখো এই স্লাইডে লেখা আছে ইজ এ রিলেশনশিপ। ইনহেরিটেন্স তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন তাদের মাঝখানে ইজ এ রিলেশন থাকবে। ইজ এ রিলেশনটা কিরকম, এই যে দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। কার ইজ এ ভেহিকেল। ঠিক আছে, কার ইজ এ ভেহিকেল, তার মানে বুঝাইতেছে ভেহিকেল ধরো একটা ক্লাস। ভেহিকেল মানে কি, যানবাহন। যানবাহন একটা ক্লাস। আর গাড়ি কি, আমাদের কার, যেটা কার হলো একটা এক রকমের ভেহিকেল, আবার বাইকও এক রকমের ভেহিকেল। তাহলে আমি যদি ভেহিকেল নামে কোনো ক্লাস বানাই, তাহলে কার, বাইক, শিপ, এরোপ্লেন সবকিছুই আসলে ভেহিকেলকে ইনহেরিট করতে পারবে, তাই না? কারণ সবগুলাই তো ভেহিকেল, সবগুলাই তো যানবাহন। যানবাহনের নর্মাল প্রপার্টির ভিতরে কি থাকতে পারে, যে যানবাহনটা একটা জায়গা থেকে একটা জায়গায় যাইতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে। এখন তার মানে বাইক, কার, এরোপ্লেন যাই বলো, সবাই কিন্তু ভেহিকেলের ওই প্রপার্টিটা মেনটেন করবে, সবাই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস, কিছু একটা জিনিস ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবে। ওরকম কমন কিছু ফ্যাক্টর থাকা লাগবে আর কি, এটাই এটাই হলো বোঝার বিষয় আর কি। যেমন এখানে দেখো আরো কিছু আছে, ইজ এ অরেঞ্জ ইজ এ ফ্রুট। এরপর সার্জিয়ন ইজ এ ডক্টর, এ ডগ ইজ এন অ্যানিমেল। মানে মানে বলতে পারো যে বড় একটা শ্রেণী থেকে আমি ছোট শ্রেণী বের করতেছি। যেমন এখানে একটা গ্রাফ আছে, যদি খেয়াল করো তোমরা, দেখো শেপ, শেপের ভিতরে আমি ক্লাসিফিকেশন কিভাবে করতে পারি, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলিটারেল। আচ্ছা, এই ওয়ার্ডটা কেউ জানো নাকি, কোয়াড্রিলিটারেল এটা মানে কি? এই যে ফার্স্ট এরটা, চারটা বাহু। চতুর্ভাগ হ্যাঁ। চতুর্ভুজ, চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে শেপের ভিতরে আমি দুইটা ক্লাসিফিকেশন করতেছি, ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিলিটারেল। কোয়াড্রিলিটারেলকে আমি বলতে পারি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি, সেখান থেকে রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি হয় যে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়। এরপরে সে আমরা একটা স্কোয়ারকে কিন্তু স্পেশাল কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেল বলতে পারি। ঠিক আছে, তার মানে সবকিছুর ভিতরে দেখো ইজ এ রিলেশনটা, শেপটা তুমি পাবা, যে ট্রায়াঙ্গেল ইজ এ শেপ, কোয়াড্রি কোয়াড্রিলেটারেল ইজ এ শেপ, রেক্ট্যাঙ্গেল ইজ এ কোয়াড্রিলেটারেল, স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, এই জিনিসগুলো আর কি। রাইট ট্রায়াঙ্গেল ইজ এ ট্রায়াঙ্গেল, এরকম। ঠিক আছে, তাহলে ইজ এ রিলেশনশিপটা হওয়া মাস্ট। এটা মানে তোমার লজিক পাইতে আর কি তোমার হেল্প হবে, যে আসলে কাকে কে কাকে ইনহেরিট করা উচিত। ঠিক আছে, এটা ইজিলি পাওয়া যায় তোমার এই ইজি রিলেশনশিপ যে তুমি যে মেনটেন করো তাইলে। আচ্ছা, এখন ইনহেরিট করতে গেলে
কি কি জিনিস আমাদের একটু খেয়াল করা লাগবে, বা ইনহেরিট করলে আসলে জিনিসটা হয় কি, ভিতরে আসলে কাজ করব কি হয় সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, স্লাইড থেকে আমরা একটু ফাঁকা পেজে একটু যাই। ধরো, আচ্ছা ফাঁকা স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা ধরো আমার কাছে একটা ক্লাস আছে, এটা কিন্তু ক্লাস লিখতেছে, আমি অবজেক্ট না, এখন একটা ক্লাস, সেটার নাম ক্লাস 1, ঠিক আছে? আর একটা ক্লাস 1 আছে। এখন ক্লাস 1 এ আমি কিছু প্রপার্টি ধরো দিব। ক্লাস 1 এ দুইটা মেম্বার ফাংশন বা মেম্বার ভেরিয়েবল যেগুলো আছে, আমি ডাটা, কয়েকটা ডাটা রাখতেছি। ধরো ডাটা আছে হলো এ বি, দুইটা ডাটা আছে। আচ্ছা, আর ফাংশনও আছে কয়েকটা ফাংশন, ধরো এক্স ওয়াই, দুইটা ফাংশন আছে। আচ্ছা, এখন আমি যখন একটা ক্লাস ক্রিয়েট করি, তখন কি এই ডাটাগুলা আমাদের মেমোরিতে অ্যালোকেট হয়? এই ডাটাগুলা না ভাইয়া, যখন অ্যালোকেশন পায় সেটা রিয়েলিজমে হবে না। যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করব তখন এটা আসলে মেমোরিতে ওর জন্য ভ্যালু, মানে জায়গা অ্যালোকেট হবে, তাই না? আচ্ছা, এখন আমি আর একটা ক্লাস ধরো ক্রিয়েট করতে চাই। ধরো এটা হলো ক্লাস 2। ক্লাস 2 ওরও কিছু ডাটা আছে, ওর ডাটা ধরো সি কমা ডি, আর ওর ফাংশন আছে জেড, ঠিক আছে? ওর ফাংশন আছে জেড। কিন্তু আমি চাই যে ক্লাস 1 কে ইনহেরিট করবে আমার ক্লাস 2, ক্লাস 1 কে ইনহেরিট করবে আমার ক্লাস 2। তার মানে ওর যে ডাটাগুলা আছে সেই ডাটাগুলাও এখন ওর একটা পার্টের মধ্যে থাকবে, ওর ডাটা মেম্বারের ভিতরে ইনক্লুড হয়ে যাবে, ওর ফাংশন গুলাও ওর কাছে অ্যাভেলেবল থাকবে, এই ফাংশন গুলাও ইউজ করতে পারবে। আচ্ছা, এখন আমি ধরো, আচ্ছা এখানে তো সেম কেস, যে আমার এটার ক্লাস লিখছি, ক্লাস লেখার সময় তোমার লিখে দিতে হয় যে কে কাকে ডিরাইভ করলো, মানে ইনহেরিট করলো, সেটা আমি লিখে দিব। কিন্তু ইনহেরিট করা মানেও তো এটা না যে এ বি ভ্যারিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, তাই না? এটা জাস্ট একটা ক্লাস ডিজাইন। কিন্তু আমি যখন একটা ক্লাস 2 এর একটা অবজেক্ট বানাবো, এখান থেকে যখন একটা অবজেক্ট বানাবো, তখন আসলে হবে কি, তখন তোমার যখন মেমোরি অ্যালোকেশন হবে, তখন এইটার জন্য মেমোরি অ্যালোকেট হবে, এই সিডি এদের জন্য মেমোরি অ্যালোকেট হবে, তাই না? আর তাই তো হওয়া উচিত, যেহেতু এটাও এখন ওর মেম্বার হয়ে গেছে, তাহলে এটাও ওর মেমোরি অ্যালোকেট হওয়া উচিত, তাই তো? আচ্ছা, এখন মেমোরিতে যেটা হয় যে আমাদের ক্লাসকে ইনিশিয়ালাইজ করার জন্য কি ইউজ করা হয়, মানে সি প্লাস সি তে কি ইউজ হয় ক্লাসকে ক্রিয়েট করার জন্য? মানে আমি বলতে চাইছি যে কে আর কে ক্লাসটাকে ক্রিয়েট করে দেয়, ওর জন্য ডাটা মেমোরি অ্যালোকেশন, তারপর ফাংশন গুলোকে চিনা দেবে, এই জিনিসগুলো কে করে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কোশ্চেনটা বুঝি না। মানে আমি জিজ্ঞেস করছি যে তোমার এই মেমোরি অ্যালোকেশন, তারপরে ফাংশন গুলাকে ওর জন্য ক্রিয়েট করে দেওয়া, এটা এই ক্রিয়েশনের কাজটা আর কে করে আসলে? অবজেক্ট ডিক্লেয়ার করা হয় সালে ভাই, পরে হচ্ছে মেমোরি অ্যালোকেশন শুরু হ্যাঁ হয় হ্যাঁ, আর কি। কিন্তু অ্যালোকেটটা করে দেয় কে? কার মাধ্যমে অ্যালোকেশনটা ঘটে? এই ক্লাসের মাধ্যমে ক্লাস যখন তো জাস্ট একটা ডিজাইন। আরে কিওয়ার্ডটা ভুলে গেছি, অ্যাক্সেস কনস্ট্রাক্টর, মডিফায়ার। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরই তো আমার এই অবজেক্টটাকে ক্রিয়েট করে দিতেছে না, বুঝছো? কনস্ট্রাক্টর, ঠিক আছে, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর আমার এই ডাটাগুলোকে তো ইনিশিয়ালাইজ করে দিবে। আচ্ছা, এখন এখানে যেটা হবে দেখো, ক্লাস 1 এর ওর জন্য কিন্তু একটা কনস্ট্রাক্টর অলরেডি আছে, ওকে যেহেতু আমরা তৈরি করছি, ওর জন্য একটা, আমরা যদি কনস্ট্রাক্টর আলাদা করেও না লিখি, তাও ওর জন্য একটা কনস্ট্রাক্টর আছে।
জন্য একটা কনস্ট্রাক্টর কিন্তু আছে, এটা ধর কনস্ট্রাক্টর 1, আর ওর কাছেও একটা কনস্ট্রাক্টর আছে সি। আচ্ছা এটা টাইপ করলে ভালো হতো। ওর কাছে ধরো একটা কনস্ট্রাক্টর আছে, এটা হলো কনস্ট্রাক্টর 2 ধরো, ঠিক আছে। কনস্ট্রাক্টর 1 কনস্ট্রাক্টর 2 আলাদা আলাদা কনস্ট্রাক্টর আছে। এখন আমার যখন মেমোরি অ্যালোকেশন হয়, তোমার কি মনে হয় যে এখন ক্লাস 2 এর কাছে ভ্যারিয়েবল ডাটা টাইপ, মানে সরি ক্লাস 2 এর কাছে ডাটা কি কি আছে? এ বি সি ডি সবগুলাই তোর কাছে আছে তাই না, যেহেতু ইনহেরিট করছে। তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ডি সবগুলাই তো আছে ওর কাছে, ওই ডাটাগুলো এখন ওর মেম্বার হয়ে গেছে। এখন কনস্ট্রাক্টর 2 যেটা আছে, যেটা হলো এই ক্লাসকে ক্রিয়েট করে, এই কনস্ট্রাক্টর 2। আচ্ছা, এখন এই কনস্ট্রাক্টর 2 কি এ বি কে ক্রিয়েট করে দিবে? ওই কি এ বি কে ক্রিয়েট করে দিবে নাকি অন্য কিছু করতে পারে? মানে এ বির দায়িত্ব আসলে কে নিবে? ওই নিবে? আচ্ছা, আমার ভয়েস কি বোঝা যাচ্ছে ঠিক মতো? জানি না ভাই। আচ্ছা, এখানে মজার কথা হলো যে কনস্ট্রাক্টর, আমার এই সেকেন্ড ক্লাসের যে কনস্ট্রাক্টরটা, সে শুধু ওর দায়িত্বগুলো নেবে, ঠিক আছে। ওর দায়িত্ব আসলে ওর কাছে, ওর দায়িত্ব আসলে ওর কাছেই। এখন ব্যাকগ্রাউন্ডে যেটা হয়, তোমার, আমি যখন এই ক্লাস 2 এর একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে, ক্লাস 2 এর যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি যদি নিচে থেকে যদি কনস্ট্রাক্টর না লিখি, কনস্ট্রাক্টর যদি নিজের থেকে না লিখি, তাহলে যে জিনিসগুলো হয়, ডিফল্ট কনস্ট্রাক্টরেই তো সবকিছু ঘটবে তাই না। তখন অবজেক্ট ক্রিয়েটের সময় প্রথমে কনস্ট্রাক্টর, মানে অবজেক্ট যখন লিখবো তখন কনস্ট্রাক্টর কল হবে। কনস্ট্রাক্টর কল হওয়ার সময় দেখবে যে এই ক্লাস 2 এ হলো ক্লাস 1 কে ইনহেরিট করছে, মানে যাকে ইনহেরিট করে এর একটা নাম আছে, ঠিক আছে। যে ক্লাসকে আমরা ইনহেরিট করি সেটাকে বলে বেস ক্লাস, যাকে আমরা ইনহেরিট করব। আর যে ইনহেরিট করছে সেটা হলো ডিরাইভড ক্লাস, ঠিক আছে। যে ইনহেরিট করছে, তার মানে এখানে আমার বেস ক্লাস হলো ক্লাস 1 আর ডিরাইভড ক্লাস হলো ক্লাস 2। আচ্ছা, তাহলে যখন দেখবে যে আমাদের কম্পাইলার যখন দেখবে বা রান টাইমে মেশিন যখন দেখবে যে রান টাইমে মেশিন যখন দেখবে যে আমার ক্লাস 2 ক্লাস 1 কে ইনহেরিট করছে, তখন করবে কি, আগে ওর যে বেস ক্লাসটা, মানে ক্লাস 2 এর বেস ক্লাস, তার কনস্ট্রাক্টর আগে কল হবে, মানে আগে এইটা কল হবে। এইটা আমি কিন্তু ক্রিয়েট করতেছি ক্লাস 2 এর একটা অবজেক্ট, ঠিক আছে, ক্লাস 2 এর একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি, কিন্তু জাস্ট ইনহেরিট করার কারণে আগে কনস্ট্রাক্টর কল হবে হলো যার বেস ক্লাসটা, সেই বেস ক্লাসের এই কনস্ট্রাক্টরটা কল হবেই, এই ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ হবে, এরপরে এগুলো ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে। তাহলে আগে আগে বেস ক্লাসের জিনিসপত্রগুলো আগে করবে। তুমি এটা চিন্তা করতে পারো যে এটা ওর মানে ফাদার সন, একটা ধরে নিতে পারো যে এটা ওর বাবা, এই ক্লাস 1টা ওর বাবা, আর এটা হলো ওর সান, যেহেতু ওকে থেকে এটা থেকে এটা আসছে, ঠিক আছে। তার মানে যখন ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ হবে তখন আসলে ফাদারের কাজটা আগে হবে, ফাদার আগে ক্রিয়েট হবে, এরপরে সন ক্রিয়েট হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু সান আগে ক্রিয়েট করার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফাদার আগে ক্রিয়েট হবে, এরপরে সন ক্রিয়েট হবে। মানে তুমি বলতে পারো ইনডাইরেক্টলি, এটা তুমি বলতে পারো যে আমি একটা ডিরাইভ ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট করি তখন তার বেস ক্লাসের অবজেক্ট আগে ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পরে সেই প্রপার্টি গুলা আমার ডিরাইভ ক্লাসের ভিতরে ইনক্লুড হয়ে যায়। বুঝা গেছে? বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন আমরা ছোট একটা উদাহরণ দেখব এই জিনিসটারই, যে কনস্ট্রাক্টর কারটা আগে কল হয়, এটার একটা উদাহরণ দেখব আমরা ডিফল্ট ক্লাসের মাধ্যমে। আর সেটার পাশাপাশি তোমার ইনহেরিটেন্সটা কেমনে ঘটে সেটাও তো দেখব। আচ্ছা, তার আগে ছোট্ট একটা জিনিস, সেটা হলো আমরা তোমার ক্লাসের ডাটা মেম্বার বা ফাংশন মেম্বার যারাই থাকে তাদের অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে তাই না, তাদের অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, মানে কে কাকে অ্যাক্সেস করতে পারবে, কোথায় থেকে অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস স্পেসিফায়ার গুলা কি কি তোমরা একটু বলো তো।
পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। প্রাইভেট, প্রোটেক্টেড। এই তিনটা জিনিস, তাই না? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এখন ইনহেরিট করার সময়ও আসলে একটা অবজেক্ট বা একটা ক্লাস যখন একটা ক্লাসকে ইনহেরিট করার সময়ও তোমার ইনহেরিটেন্সের তিনটা টাইপ হয়, ঠিক আছে? তিন ভাবে ইনহেরিট করা যায়। একটা পাবলিক মেথডে ইনহেরিট করা যায়, প্রাইভেটে ইনহেরিট করা যায়, প্রোটেক্টেড এর মাধ্যমে ইনহেরিট করা যায়। আর তিন ভাবে ইনহেরিট করলে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কাহিনী ঘটে, ঠিক আছে? যেমন তোমরা তো, আচ্ছা, পাবলিক আর প্রাইভেটের ডিফারেন্স কি? পাবলিক আর প্রাইভেটের ডিফারেন্সটা কি? ভাই পাবলিক হচ্ছে ভাই এই সব জায়গায় অ্যাক্সেস করা যাবে আর কি, আর প্রাইভেট হচ্ছে আপনার ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস করা যাবে না। আর প্রোটেক্টেড এর কাহিনীটা? প্রোটেক্টেড কিন্তু এখন আমরা ইউজ করিনি, তাই না? যতটুকু করছি, তোমরা থিওরি হয়তো পড়ছো হয়তো থিওরি, কিন্তু প্রোটেক্টেড এখন আমরা ইউজ করিনি। আমরা আপাতত পাবলিক আর প্রাইভেট এই দুটো ইউজ করছি। প্রোটেক্টেড আসলে কাজে লাগে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? সেটাও আমরা দেখবো একটু। প্রোটেক্টেড কাজে লাগে আসলে ইনহেরিটেন্সের সময়। আচ্ছা, তার আগে আমরা এই কনস্ট্রাক্টরের ব্যাপারটা একটু দেখে আসি, যে কোনটা কনস্ট্রাক্টর আগে কল হয়, কেমনে কেমনে। সেটা আগে একটু দেখে আসি। আচ্ছা, সাবলাইমের দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি। আমরা যে কাজটা করব এখন সেটা হলো, ওই যে একটা ক্লাসকে আরেকটা ক্লাস দিয়ে ইনহেরিট করাবো। ইনহেরিট করার পরে আসলে ব্যাকগ্রাউন্ডে যখন অবজেক্ট ক্রিয়েট হয়, ইনহেরিট করা ক্লাসের যখন অবজেক্ট ক্রিয়েট হয়, তখন আমরা দেখবো যে আসলে ভিতরে ভিতরে কার অবজেক্টটা আগে ক্রিয়েট হয় বা কার ভ্যারিয়েবল গুলো আগে ইনিশিয়ালাইজ হয়, সেটাই আমরা একটু দেখবো, ঠিক আছে? সেটাই আমরা একটু দেখবো। আচ্ছা, এই পার্টটা তোমাদের দেখার দরকার নাই, এটা আউটপুটের জন্য করতেছি। মানে তোমার এখানে ডান পাশে যাতে ইনপুট আউটপুট দেখায়, ঠিক আছে? এটা তোমরা ইগনোর করতে পারো। এই যে মেইন ওয়ানে লিখতেছি, তোমরা ভেবে নিবা যে এটাই আমাদের মেইন, ঠিক আছে? এটাই আমাদের মেইন, এটা ভেবে নিবা। আচ্ছা, তাহলে আমরা আগে বলছিলাম যে ক্লাস লেখার সময় ক্লাস লিখতে হবে সবার আগে, তাই না? ক্লাসের ডেফিনিশন লেখে সবার আগে। তাহলে আমরা প্রথমে একটা ক্লাস লিখি, যেটাকে আমরা বেস ক্লাস বলবো। ধর আমরা নাম দিলাম ওর প্যারেন্ট, ঠিক আছে? ওর নাম প্যারেন্ট, একটা ক্লাস। ওর প্রাইভেট ডাটা আছে, হলো ধরো স্ট্রিং তো মাই নেম, এরকম একটা প্রাইভেট ডাটা আছে। আর পাবলিক একটা কনস্ট্রাক্টর আমরা রাখবো। ডিফল্ট কনস্ট্রাক্টরই জাস্ট আমরা কনস্ট্রাক্টর কারটা আগে কল হয় সেটা দেখার জন্য কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে কনস্ট্রাক্টর লেখার সময় তোমরা দেখবো, কনস্ট্রাক্টর লেখার সময় সামনে কিন্তু কিছুই লেখা লাগে না, লেখা লাগে না, তাই না? যে ও কোনো রিটার্ন টাইপ নাই, ভয়েড টয়েড কিছুই লেখা লাগবে না। জাস্ট আমাদের প্লেন ওর ক্লাসের নামটা হবে, আর বাকিটুকু হলো ফাংশনের ভিতরে, মানে ফাংশনের মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে কোনো আর্গুমেন্ট পাস করব না, জাস্ট আমরা একটা প্রিন্ট করাবো। প্রিন্ট দিস ইজ প্যারেন্ট ক্লাস। আরে প্রিন্ট কেন, সরি, ভুলে লিখতেছিলাম, পাইথন লিখতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখানে একটা প্রিন্ট করছি দেখানোর জন্য যে এটা কিন্তু কনস্ট্রাক্টর, ঠিক আছে? এটা কনস্ট্রাক্টর, ভ্যালু ইনিশিয়ালাইজ গুলো তো ও করবেই, সেটা আমাদের লেখা লাগবে না। কিন্তু এখানে জাস্ট আমরা একটা প্রিন্ট করলাম ও এই এই ফাংশনটা আসলে কার সেটা বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা আরেকটা ক্লাস লিখবো যেটা এই প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবে।
ধরো সেই ক্লাসটার নাম হলো চাইল্ড। এখন চাইল্ড লেখার পরে আমরা নর্মালি ক্লাস লিখলে তো এভাবে লিখতাম যে হ্যাঁ চাইল্ড, এর পরে ওর ডেফিনিশন শুরু, কিন্তু যেহেতু ইনহেরিট করবে, ইনহেরিট করার ওয়ে কি, তোমার একটা কোলন চিহ্ন দিতে হবে, ঠিক আছে? কোলন চিহ্ন দিয়ে তোমার যাকে ইনহেরিট করবা তার নাম লেখা লাগবে। আমি কাকে ইনহেরিট করতেছি? প্যারেন্ট, ঠিক আছে? আমি প্যারেন্টকে ইনহেরিট করতেছি, প্যারেন্ট ক্লাসকে, ঠিক আছে? ওর ধরো একটা প্রাইভেট ডাটা আছে, ওর ডাটার নাম ও নেম ধরো সান। আচ্ছা, এখন ওর ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব, আমরা ওরও একটা কনস্ট্রাক্টর লিখবো ডিফল্ট কনস্ট্রাক্টরের মতোই, চাইল্ড this is child class, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাসের ডেফিনেশনের শেষে কিন্তু একটা তোমার সেমিকোলন দেওয়া লাগবে, এটা ভুল করবে না, ক্লাসের ডেফিনেশন শেষে কিন্তু একটা সেমিকোলন দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম আগের মতোই আমরা ক্রিয়েট করব চাইল্ডের অবজেক্ট, একটা চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করব, কিন্তু যেটা চেঞ্জ যেটা ঘটবে সেটা হলো কনস্ট্রাক্টর কলের সিরিয়ালটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ধরো আমরা চাইল্ড চিলড্রেন 1 এরকম, জাস্ট আমার যেহেতু এখানে কোনো প্যারামিটার কিছু নেই, আমি জাস্ট এখানে লিখলে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, আমরা এখানে রান করি, দেখো ও ও আচ্ছা, দেখো আউটপুট চলে আসছে। দেখো আমি কিন্তু এখানে চাইল্ডের একটা ক্লাস ক্রিয়েট করছি, তাহলে প্রথমে কনস্ট্রাক্টর, নরমালি কনস্ট্রাক্টর প্রথমে কল হওয়া উচিত আমার চাইল্ডেরটা, এরপরে যে প্যারেন্টেরটা কল হওয়ার কথা, কিন্তু এখানে দেখো আগে কিন্তু কোনটা প্রিন্ট হয়েছে? প্যারেন্টেরটা, বুঝছো? আগে কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, যে এটা দেখতে পাচ্ছ তো, হ্যালো? জি ভাইয়া। তাহলে এটা দেখো প্রথমে আগে প্যারেন্টেরটা প্রিন্ট হয়েছে, মানে এই প্রথম পার্টটা, যদিও আমরা ওর অবজেক্ট কিন্তু আমি ক্রিয়েটই করিনি অরিজিনালি। আচ্ছা, এরপরে আমাদের অরিজিনাল যেটা আমি টার্গেট ছিল যেটা ক্রিয়েট করার, সেটাকে এখানে ক্রিয়েট হয়ে গেছে, বা সেটার টেক্সটটা পরে প্রিন্ট হয়েছে। তার মানে আমাদের কনস্ট্রাক্টর কল হয় কিন্তু উল্টা দিক থেকে, মানে যে যার থেকে আমরা ইনহেরিট করা শুরু করছি সেখান থেকে কল হবে। আচ্ছা, তাহলে এই সিরিয়ালটা বোঝা গেল। এখন আমরা আবার একটু স্লাইডে ছোট্ট একটা জিনিস দেখব। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে ইনহেরিট করার সময় আমাদের তিনটা জিনিস ঘটতে পারে, একটা হলো পাবলিক টাইপের ইনহেরিটেন্স, প্রাইভেট টাইপের ইনহেরিটেন্স, আর প্রোটেক্টেড টাইপের ইনহেরিটেন্স, ঠিক আছে? এই কয়েকটা জিনিস ঘটতে পারে। এখন ডিফারেন্স কি সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। দেখো এখানে একটা টেবিল আছে, দেখতে পারতেছো কি স্লাইডে? জি। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে আমরা তিনটা টাইপে আমরা ইনহেরিট করতে পারি। প্রথমে আছে দেখো প্রাইভেট টাইপ, প্রোটেক্টেড টাইপ, পাবলিক টাইপ, মানে উপরের সিরিয়ালটা হলো কি কি টাইপে ইনহেরিট করা যায়, আর নিচেরটা হলো আমাদের যেই ক্লাস, বেস ক্লাস যেটা, যার যার থেকে আমরা ইনহেরিট করতেছি, মানে আমার প্যারেন্ট যেটা, তার প্রত্যেকটা মেম্বারের টাইপ। দেখো এখন ধরো কথাটা একটু খেয়াল করো, ধরো আচ্ছা উদাহরণটা কেমন হয়ে যায়, ধরো একটা বাবা, তার তো অনেক সম্পত্তি থাকতে পারে, তাই না? তার প্রত্যেক সম্পত্তিটাকে আমার ওই একটা ক্লাসের মেম্বারের সাথে চিন্তা করো, একটা বাবা, তার অনেক রকমের সম্পত্তি আছে। আচ্ছা, এখন যখন সে মারা যায় বা পুত্রকে যখন তার সম্পত্তি দিয়ে দেয়, সব সম্পত্তি কি দিয়ে দেয়?
নাকি কিছু নিজের প্রাইভেট কিছু জিনিস থাকে না? কথাটা বুঝছো কি আমার? তোমরা একটু রেসপন্স করো না, আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, মানে এখানে কথাটা এরকম যে আমার যাকে ইনহেরিট করতেছি যে ভাইয়া আবার একটু রিপিট করুন। আচ্ছা আচ্ছা, উদাহরণটা আবার একটু বলি। ধরো একটা বাবার অনেক সম্পত্তি আছে, আর সম্পত্তির ভিতরে কিছু কিছু সব সম্পত্তি কিন্তু পুত্রদের দিয়ে দেয় না, নিজের প্রাইভেট কিছু সম্পত্তি থাকে, তাই না? সবকিছু কিন্তু দিয়ে দেয় না, নিজের প্রাইভেট কিছু সম্পত্তি থাকে। তার মানে ধরে নাও যে আমার যাকে ইনহেরিট করতেছি তার যেসব জিনিস প্রাইভেট, সেই প্রাইভেট জিনিসকে কখনোই ইনহেরিট করা যায় না, সেই প্রাইভেট জিনিসকে কখনোই ইনহেরিট করা যায় না। বোঝা গেছে? মানে আমার একটা ক্লাস আমি ক্রিয়েট করলাম, সেই ক্লাসের ভিতরে একটা প্রাইভেট ডাটা আছে, সেই প্রাইভেট ডাটাটা যদি ইনহেরিটও করে, মানে অন্য একটা ক্লাস যদি ইনহেরিটও করে, সেই ডাটার অ্যাক্সেসও তাও পাবে না। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই এই স্লাইডটা তোমরা একটু পড়ো, অবশ্যই অবশ্যই স্লাইডগুলো তোমরা পড়বা, ঠিক আছে? স্লাইডগুলো সুন্দর অনেক। আচ্ছা, তাহলে প্রাইভেট স্টাইলে যদি একটা ডাটা যদি প্রাইভেট থাকে, তাহলে যেভাবে আমরা ইনহেরিট করি না কেন, আমরা যদি পাবলিক স্টাইলে ইনহেরিট করি, প্রোটেক্টেড স্টাইলে করি, মানে যেভাবেই করি, সেই ডাটাটা আমরা কখনোই ইনহেরিট করতে পারবো না, নট ইনহেরিটেড। আর যদি পাবলিক হয়, সেই ডাটাটা যদি পাবলিক হয়, তাহলে দেখো, তাহলে তিনটা কেস ঘটে। আমি যদি পাবলিক স্টাইলে ইনহেরিট করি, তাহলে সেই ডাটাটা আমার কাছে আসার পরেও পাবলিক থেকে যাবে। আর যদি আমি প্রোটেক্টেড স্টাইলে ইনহেরিট করি, তাহলে সেই ডাটাটা আমার কাছে আসার পরে প্রোটেক্টেড হয়ে যাবে, আগে কিন্তু পাবলিক ছিল, আমার কাছে আসার পরে প্রোটেক্টেড হয়ে যাবে। আর যদি আগে পাবলিক থেকে থাকে আর আমি যদি প্রাইভেট স্টাইলে ইনহেরিট করি, তাহলে সেটা প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে? মানে আমি যে স্টাইলে ইনহেরিট করতে সবগুলো ওই টাইপের হয়ে যাচ্ছে। আর প্রোটেক্টেডের ক্ষেত্রেও জিনিসটা একটু কাছাকাছি। প্রোটেক্টেডের ক্ষেত্রে আমি প্রাইভেট স্টাইলে করলে প্রাইভেট, প্রোটেক্টেড করে করলে প্রোটেক্টেড, আর পাবলিক করে করলেও প্রোটেক্টেড থাকবে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? এই এক্সাম্পল থেকে একটু বুঝতে পারবা, এখানে কোডেড এক্সাম্পল দেওয়া আছে সুন্দর সুন্দর করে। আচ্ছা, তাহলে দেখো এখানে মানে ইনহেরিট কিভাবে করে সবকিছুরই এখানে সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে, সবগুলোই তোমরা দেখো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ঘটে, ইনহেরিটেন্স সময় আরেকটা কাজ করা যায়, সেটা হলো ধরো আমার দাদা, আমার গ্র্যান্ডফাদার, ঠিক আছে, আমার গ্র্যান্ডফাদার, এরপরে মানে নর্মালি আমাদের কালচারের কথা বলতেছি আর কি, হিউম্যান কালচার, এরপরে ফাদার, এরপরে ধরো সান। এখন ইনহেরিটেড স্টাইলটা কেমন হয়, যে যে গ্র্যান্ডফাদারের যেই ডাটা ধরো ছিল, ওর ডাটা, ওর সম্পত্তি, সেইটা ফাদার নেয়, এরপরে ফাদারের সম্পত্তি সেইটা সান নেয়, তাই না? তাহলে আমি ইনডাইরেক্টলি বলতে পারতেছি যে সান কিন্তু গ্র্যান্ডফাদারকেও ইনহেরিট করে, সান গ্র্যান্ডফাদারকেও ইনহেরিট করে। এই জিনিসটা আসলে তোমার এই ক্লাসের ভিতরে করা যায়, সেটা হলো একটা ক্লাস, প্রথমে একটা ক্লাস ধরো ফার্স্ট ক্লাস, সেটাকে একটা ক্লাস ইনহেরিট করছে, সেটা সেকেন্ড ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাসকে আবার আরেকটা ইনহেরিট করছে, সেটা থার্ড ক্লাস, ধরো এরকম। এই জিনিসটাকে যখন এই জিনিসটা যখন হয়, তখন আমরা বলি, এটার সুন্দর একটা নাম আছে, এটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যখন অনেকগুলা লেভেল ওয়াইজ ইনহেরিটেন্স ঘটে, বা একটা আরেকটাকে ইনহেরিট করে, এইভাবে লেভেল ওয়াইজ। একটা ক্লাস ছিল, তাকে আরেকটা ইনহেরিট করছে, তাকে আবার আরেকটা ইনহেরিট করছে। আবার এমনও হইতে পারে যে ধরো দুইটা ক্লাস থেকে একটা ক্লাস ইনহেরিট করছে, এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। এ আমাদের কি বলে, সি প্লাস প্লাসে দুই টাইপের ইনহেরিটেন্স আছে আর কি। এটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স।
ঠিক আছে, এটা বলে মাল্টিপল ইনহেরিটেন্স, আর এটা হলো মাল্টি লেভেল। তো ক্লাস 1, এটা ক্লাস 2 ছিল, এটা ক্লাস 3। আচ্ছা, এরকম ভাবে ইনহেরিট করা যায়। আর ইনহেরিট কিভাবে করা লাগবে এটার উদাহরণগুলো তোমরা সব স্লাইডে পেয়ে যাবে। আমি একটা দেখাইছি সেখানে তোমার পাবলিক, আমি কিন্তু এই পাবলিক প্রোটেক্টেড কোনো টাইপে করিনি। যদি ডিফল্ট কোনো টাইপ যদি আমি না ডিক্লেয়ার করে দিই তখন এটা প্রাইভেট আকারে হয়ে যায়। ঠিক আছে, এটাও স্লাইডে লেখা আছে, তোমরা পাবা, কোড করে টেস্ট করে দেখবে অবশ্যই। আচ্ছা, এখন আসো তোমাদের, আচ্ছা আমি কি কয়েকটা উদাহরণ দেখাবো, কয়েকটা ইনহেরিট করে পাবলিক প্রাইভেট এভাবে করে কয়েকটা উদাহরণ দেখাবো, নাকি তোমাদের টাস্কের কথা বলবো? ভাইয়া একটা এক্সাম্পল দেখাও আর বাকিগুলো কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে। আমরা এই শেপ নিয়ে যেই শেপ নিয়ে করব, হ্যাঁ, তাহলে আমরা শেপ গুলা যে দেখছিলাম, শেপ গুলা নিয়ে একটা শেপের স্ট্রাকচার দেখছিলাম না, যে একটা শেপ থেকে ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল সবকিছু আসছে, সেই জিনিসটা আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো প্রথমে আমাদের একটা ক্লাস ছিল, সেই ক্লাসটার নাম হলো শেপ। প্রথমে একটা ক্লাস ছিল, সেই ক্লাসটার নাম শেপ। সেই শেপের ভিতরে কিছু ডাটা ছিল, ধরো এরকম। আচ্ছা, যেটা বলছিলাম, প্রাইভেট ডাটা যদি আমি দেই, প্রাইভেট ডাটা কি ডিরাইভ ক্লাস থেকে অ্যাক্সেস করা যায় না কিন্তু। ঠিক আছে, ইনহেরিট করার পরেও প্রাইভেট ডাটাগুলো ইনহেরিট করবে না কখনোই। প্রোটেক্টেড ইনহেরিট করে কিন্তু প্রাইভেট ইনহেরিট করে না। আচ্ছা, আমরা প্রাইভেটে আপাতত একটা ডাটা এমনি টেস্ট করার জন্য একটা ডাটা রাখবো। ঠিক আছে, প্রাইভেট ভিতরে দেখো একটা ডাটা আছে স্ট্রিং আইডি, যে আইডিটা আপাতত ডিফল্ট ভাবে আমরা বলে রাখি 00। আচ্ছা, এরপরে পাবলিকের ভিতরে কিছু ডাটা রাখবো আমরা। পাবলিকের ভিতরে ধরো আমরা এভাবে রাখতে চাইতেছি যে পজিশন এক্স, মানে স্থানাঙ্ক, ঠিক আছে, স্থানাঙ্কর জন্য একটা ধরো পজিশন এক্স আর পজিশন ওয়াই, এরকম একটা স্থানাঙ্ক। আচ্ছা, আর ওর একটা টেস্ট করার জন্য একটা কনস্ট্রাক্টর রেখে দিব, ডিফল্ট কনস্ট্রাক্টরের মতোই, ভিতরে কিছু থাকবে না, জাস্ট একটা প্রিন্ট হবে, দিস ইজ শেপ ক্লাস, এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন শেপ থেকে আমরা বলছিলাম, শেপ থেকে দুই রকমের শেপ আমি আপাতত বার করতে পারি, বা দুই তিন রকম বের করা যায়। তোমার ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, আমি দুইটা শেপ বানাবো। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্টাঙ্গেল। তাহলে ক্লাস আগের মতনই আমাদের সেই ট্রায়াঙ্গেল ক্লাস, সেই ট্রায়াঙ্গেল ক্লাসটা শেপটাকে ইনহেরিট করবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ক্লাসটা শেপটাকে ইনহেরিট করবে। এখন দেখো আমরা দুইটা টাইপ দেখব। আমরা এখন স্পেসিফাই করব যে কি স্টাইলে ইনহেরিট করবে, পাবলিক স্টাইলে, প্রোটেক্টেড স্টাইলে, না প্রাইভেট স্টাইলে। একটা এটা আমরা ধরে নিচ্ছি পাবলিক স্টাইলে সে ইনহেরিট করবে। তাহলে এখানে তোমরা যে সেমিকোলন দেওয়ার পরে লিখে দিতে হবে, ঠিক আছে, যে অ্যাক্সেসটা লিখে দিতে হবে, যে অ্যাক্সেস স্পেসিফাই দিতে হবে যে এটা কোন স্টাইলে তোমরা ইনহেরিট করবে। আচ্ছা, তাহলে পাবলিক শেপ কি ইনহেরিট করবে পাবলিক স্টাইলে। এরপরে
আমার ট্রায়াঙ্গেলের ভিতরে প্রাইভেট কিছু ডাটা আছে, ধরো আগের মতনই ইন্টিজার একটা বেস আর হাইট। আচ্ছা, এখন এর কাছে আমরা কনস্ট্রাক্টর লিখি। এর জন্য আবার আমরা ডিফল্ট লিখবো না, এর জন্য আমরা নরমাল কনস্ট্রাক্টর লিখবো, এই প্যারামিটার করা কনস্ট্রাক্টর, ঠিক আছে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সেটা এরকম ট্রায়াঙ্গেল, আচ্ছা দেখো ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা আগের মতনই যে বেস আর হাইট সবকিছু নিয়ে আসবো, ঠিক আছে, সবকিছু ডাবল টাইপ করে দিই, দশমিক থাকবে। আচ্ছা, এখন বেস ইকুয়াল টু এ, হাইট ইকুয়াল টু বি, এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা ক্লাস লিখবো আমরা রেক্টেঙ্গেলের জন্য। এইটা আমরা যেটা করব, আগেরটা পাবলিক স্টাইলে কিন্তু ইনহেরিট করছিল, কিন্তু এটা আমাদের প্রাইভেট স্টাইলে ইনহেরিট করবে, সরি প্রাইভেট না, প্রোটেক্টেড স্টাইলে। ধরো প্রোটেক্টেড, প্রাইভেট দিলে আরেকটু ঝামেলা করবে মনে হয়, প্রোটেক্টেড দিলে প্রাইভেট স্টাইলে করি, তাহলে ডিফারেন্স একটা জিনিস বুঝতে পারবো তোমরা। তাহলে প্রাইভেট স্টাইলে ধরো এটা করতেছে শেপ, ওরও প্রাইভেট ডাটা আছে আগের মতোই, ডাবল লেন্থ আর উইডথ ধরো, ওরও প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লিখবো আমরা, রেক্টেঙ্গেল ডাবল এ ডাবল বি এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ইনহেরিট করলো, ডাটাগুলোকে ইনহেরিট করলো, এই জিনিসগুলা, ও আচ্ছা আমরা প্রিন্ট করে একটু দেখবো যে দিস ইজ ট্রায়াঙ্গেল, যে আগের জিনিসটা আবার একটু দেখবো যে কে কার কনস্ট্রাক্টর আগে কল হয়, দিস ইজ রেক্টেঙ্গেল। আচ্ছা, এখন এখানে আমরা ফাংশনালিটি তেমন কিছু লিখিনি, যে ডাটাগুলো লিখতেছি। এখন এখানে যেটা দেখার বিষয় সেটা হলো কোন স্টাইলে ইনহেরিট করলে ডাটাগুলোর অ্যাভেলেবিলিটি কেমন হয়, মানে কোথায় কোথায় থেকে ডাটাগুলো অ্যাক্সেস করা যায় আর কি কি অ্যাক্সেস করা যায় সেটা আমরা জাস্ট দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুটো অবজেক্ট ক্রিয়েট করি, একটা ট্রায়াঙ্গেল একটা রেক্টেঙ্গেল। ট্রায়াঙ্গেল একটা ধরো টিআর, যেহেতু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা পাস করে দেওয়া লাগবে, ধরো 5.5 আর 6 আর 7। আর রেক্টেঙ্গেল আরসি, এটা ধরো 7, 7.6 আর 10 এরকম ধরো। আচ্ছা, ও ওই যে দেখ সেমিকোলন দেওয়ার কথা মনে থাকে না, শেষে ক্লাসের শেষে সেমিকোলন দেওয়া লাগে কিন্তু। আচ্ছা দেখো, তাহলে দেখো আউটপুটটা একটু খেয়াল করো। প্রথমে আচ্ছা, প্রথমে দেখো আমি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি একটা, দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, ফন্ট কি ঠিক আছে নাকি নাকি আরেকটু বড় করব? আচ্ছা দেখো দেখো, প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেলের অবজেক্ট ক্রিয়েট করছি। সেই ট্রায়াঙ্গেলের অবজেক্ট ক্রিয়েট করার সময় যেহেতু ও পাবলিক আমাদের শেপকে ইনহেরিট করছে, শেপ ক্লাসটাকে ইনহেরিট করছে, তাহলে প্রথমে কনস্ট্রাক্টর কল হয়েছে প্যারেন্ট থেকে, তার মানে ওর প্যারেন্ট ছিল শেপ, শেপের কনস্ট্রাক্টর আগে কল হয়েছে এখান থেকে, এই দেখো শেপ ক্লাসের এটা প্রিন্ট হয়েছে, দিস ইজ শেপ ক্লাস। এরপরে আমার এই কাজগুলো, এরপরে ওর কনস্ট্রাক্টরের কাজগুলো হয়েছে ট্রায়াঙ্গেলের, বুঝতে পারছো? এরপরে শেষে দিস ইজ ট্রায়াঙ্গেল, এই যে এটা প্রিন্ট করে দিছে। আমার রেক্টেঙ্গেলেও সেম সেম কাহিনীটাই ঘটছে, দেখো এখানেও আগে ওই শেপেরটাই কল হয়েছে, এরপরে রেক্টেঙ্গেল এটা কল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো এই যে ডাটাগুলো আছে, কোন ডাটাগুলো আসলে অ্যাক্সেস করা যাবে, কোন ডাটাগুলো অ্যাক্সেস করা যাবে না, এটাই আমরা একটু দেখব। দেখো যেহেতু এই শেপটাকে ইনহেরিট করছে, তাহলে শেপের ভিতরে একটা প্রাইভেট ডাটা আছে, দেখো আইডি নামে একটা প্রাইভেট ডাটা আছে,
তাই না? আইডি নামে একটা প্রাইভেট ডাটা আছে, সেইটাকে আমরা একটু অ্যাক্সেস করার ট্রাই করি। আচ্ছা, সেটাকে অ্যাক্সেস করবো কিভাবে? এভাবে যে ট্রায়াঙ্গেল টিআর যেহেতু ওর আন্ডারে চলে আসার কথা, তাহলে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে টিআর ডট আইডি, ঠিক আছে, এটা একটু প্রিন্ট করে দেখার চেষ্টা করি। টিআর ডট আইডি। আচ্ছা, দেখো এইখানে একটা ইরোর দিছে, মানে কোড ব্লকস ইরোরটা একটু সুন্দর করে দেখায়। দেখো এখানে ইরোরটা হলো, দেখো ইরোরটা একটু পড়ো। দেখো স্ট্রিং শেপ আইডি ইজ প্রাইভেট উইথিন দিস কনটেক্সট, মানে কনটেক্সট, সরি, উইথিন দিস কনটেক্সট। তার মানে এই যে এই আইডির এটা এটা তো আমার যেহেতু প্রাইভেট ডাটা, এটা তো বাইরে অ্যাক্সেস করাই যাবে না, এটা তো আগে থেকে আমরা জানতাম। এখানে ওইভাবে এখানে অ্যাক্সেস করা যায় নাই। কিন্তু মজার বিষয় হলো, তাহলে ক্লাসের ভিতর থেকে তো অ্যাক্সেস করতে করতে মানে অ্যাক্সেস করার কথা, তাই না? আমি চাইলে তো ক্লাসের ভিতরে প্রাইভেট ডাটা ক্লাসের ভিতর তো অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস এটাই আবার ট্রাই করব অন্য জায়গায়। সেটা হলো, দেখো এই ট্রায়াঙ্গেল শেপকে আমরা ইনহেরিট করছিল, এটা একটু মনোযোগ দিও, তাহলে বুঝবা, নয়তো ভিডিও দেখে বোঝা লাগবে পরে। আচ্ছা, সেটা হলো, দেখো ট্রায়াঙ্গেল এই শেপটাকে মানে ইনহেরিট করছিল। তাহলে এই প্রাইভেট ডাটাটা যেহেতু সবকিছু নিয়ে নেয়, এই প্রাইভেট ডাটাটা আসলে তাহলে এই ট্রায়াঙ্গেলের ভিতরে অ্যাক্সেসেবল হওয়ার কথা, এখানে অ্যাক্সেস করা যাওয়ার কথা। কিন্তু দেখো আমরা একটা ফাংশন প্রিন্ট করে আর একটা ফাংশন লিখে ট্রাই করি। দেখো ফাংশনটা ধরো জাস্ট আমার আইডিটা প্রিন্ট করবে, প্রিন্ট আইডি। ও জাস্ট করবে কি, সি আউট আইডি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ট্রায়াঙ্গেল টি আর এগুলা কিছুই লেখা লাগলো না, কারণ এটা তো এই অবজেক্টের ভিতরে, মানে এই ক্লাসের ভিতরে, এই ক্লাসের ভিতরে তো এই আইডিটা থাকার কথা, এই যে এই আইডিটা, বোঝা গেছে? আচ্ছা, এখন একটু দেখো রান করে দেখি। এখন রান করবো বলতে এটার এইটাকে কল দিব, প্রিন্ট আইডি, ঠিক আছে, কল দিব প্রিন্ট আইডি। যেহেতু প্রিন্ট করে দিছি, ওখানে আর প্রিন্ট করা লাগবে না, জাস্ট আমি কল দিব। এখন দেখো কি ঝামেলা করে। এখনো দেখো আমার সেম এররটাই দিতেছে, ঠিক আছে, শেপ আইডি ইজ প্রাইভেট উইথিন দিস কনটেক্সট। মানে যদিও প্রাইভেট আমার ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যায়, কিন্তু ওর বেস ক্লাসের যে প্রাইভেট ডাটাটা, বেস ক্লাসের বা ওর প্যারেন্ট ক্লাসের যে প্রাইভেট ডাটাটা, সেটা ইনহেরিট করার পরেও আমরা অ্যাক্সেস করতে কিন্তু পারবো না। বোঝা গেছে? জাস্ট এই ছোট্ট জিনিস দেখানোর জন্যই এত কিছু। বোঝা গেছে? এই পার্টটা কি বুঝছো? কেউ কি বুঝছো? এই যে এই জিনিসটা যে অ্যাক্সেস করতে পারলাম না, ওর ইনহেরিট করার পরেও আমার প্রাইভেট জিনিসপত্র ইনহেরিট হবে না, ঠিক আছে, প্রাইভেট জিনিসপত্র ইনহেরিট হবে না। আচ্ছা, তাহলে এটা ইনহেরিট করা গেল না। কিন্তু দেখো এই যে ওর যে পাবলিক ডাটাগুলো, পজিশন এক্স, পজিশন ওয়াই, এগুলো আমরা একটু ডিফল্ট ভ্যালু সেট করে দাঁড়া। আচ্ছা, ডিফল্ট ভ্যালু সেট করতে হবে না, যেহেতু অ্যাক্সেসেবল। আমরা ধরো এটার নাম রিনেম করলাম প্রিন্ট পজিশন বা প্রিন্ট পজ। আচ্ছা, ডিফল্ট বলে সেট করি, ধরো 11 সি আউট পজিশন এক্স, পজিশন ওয়াই। এইটা আচ্ছা, দেখো পজিশন এক্স, পজিশন ওয়াই, এগুলো তো পাবলিক ডাটা ছিল, এগুলো তো চাইলে আমরা এখানে প্রিন্ট করে দেখাইতেই পারি, তাই না? এই যে 11 প্রিন্ট হয়ে গেছে কোনো কনফ্লিগ ছাড়াই, কারণ এটাকে অ্যাক্সেস করা গেছে, এগুলো পাবলিক ছিল। এমনকি আমরা চাইলে এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারতাম। দেখো যেহেতু একদম ডাইরেক্ট এটা পাবলিক ডাটা, আমরা এটাকে এইভাবে অ্যাক্সেস করতে পারতাম। দেখো তো, আচ্ছা প্রথমে প্রিন্ট করছে 11, ডিফল্ট ভ্যালু ছিল 11, সেটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এরপরে দেখো যেহেতু আমার একটা পাবলিক ডাটা ছিল, আমরা এটা কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারবো, ডাইরেক্ট ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো যে কোনো জায়গা থেকে। তাহলে পজিশন এক্স ইকুয়াল টু 5, আমরা একটু চেঞ্জ করি ডাটাগুলো, পজিশন ওয়াই ইকুয়াল 7,
এখন প্রিন্ট করি, দেখো আবার প্রিন্ট করলাম, দেখো ডাটা চেঞ্জ হয়ে গেছে না? আগে 1 1 ছিল ডিফল্ট ভ্যালু, এরপরে আমি সেট করছি 5 আর 7 দিয়ে। যেহেতু ওর ডিফল্ট পাবলিক ছিল, এই জন্য আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি, তার মানে এটা এখানে অ্যাক্সেস করে ফেলছি আমরা। করে ডাটাটাও চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দিয়ে দেখো আগে থেকেই ওর ভিতর থেকেই প্রিন্ট করছি ডাটাগুলা, ওই যে উপরে ফাংশন থেকে চেঞ্জ করা ভ্যালু প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট জিনিস, এই সেম কাজটা মাত্র আমরা যেই কাজটা করলাম, এই যে এক্স ওয়াই প্রিন্ট করা, ঠিক আছে, এই কাজটা আমরা এখন এই যে রেক্টেঙ্গেল ক্লাস যে করলাম না, রেক্টেঙ্গেল ক্লাসে সেম কাজটা এইভাবেই করার ট্রাই করব। আচ্ছা, এখন যদি তোমরা কেউ বুঝে থাকো বা যদি একটু খেয়াল করে থাকো, তোমরা একটু অ্যান্সার দাও তো দেখি, এই রেক্টেঙ্গেল ক্লাস থেকে কি সেম কাজটাই করা যাবে? ভাই এই যে রেক্টেঙ্গেলের প্রাইভেট গুলা ওইটা তো আনা যাবে না মনে হয়। না, রেক্টেঙ্গেলের প্রাইভেট না, আমরা এই যে শেপের পজিশন, শেপের যে পাবলিক ছিল না, পজিশন এক্স পজিশন ওয়াই, এই দুইটাকে আমি প্রিন্ট করব বা এই দুইটাকে অ্যাক্সেস করতে চাইতেছি রেক্টেঙ্গেলের মাধ্যমে, এটা কি পসিবল কিনা? এই যে এখানে যেমন এই যে দেখো ট্রায়াঙ্গেলের অবজেক্ট দিয়ে আমি পজিশন এক্স পজিশন ওয়াই এটাকে অ্যাক্সেস করছি, এই কাজটাই আমি এই রেক্টেঙ্গেলের যে যে অবজেক্ট আর সি এটা দিয়ে আমি করতে চাইতেছি। ঠিক আছে, আমি প্রিন্ট করার একটা ফাংশন লিখে দাও, সেম ফাংশনটা আমি লিখি এখানে, প্রিন্ট, এই যে প্রিন্ট করার সেম ফাংশনটাই আমি এর ক্ষেত্রেও লিখলাম। ঠিক আছে, আচ্ছা আরসি ডট প্রিন্ট পজিশন, সেম কাজটাই এখানে করলাম। এই যে প্রিন্ট কিন্তু হয়েছে 1 1 প্রিন্ট হয়েছে, কিন্তু আমি এখানে যেমন অ্যাক্সেস করতে পারতেছিলাম পাবলিকলি পজিশন এক্স পজিশন ওয়াই অ্যাক্সেস করতে পারতেছিলাম, সেই জিনিসটা কি এখানেও পারবো কিনা, যেভাবে যে আরসি ডট পজিশন এক্স ইকুয়াল টু 10, আরসি ডট পজিশন ওয়াই ইকুয়াল টু 20, এরপরে আবার প্রিন্ট করব ধরো, মানে জাস্ট এই কাজটা কি, এই যে অ্যাক্সেসের কাজটা এই পার্টটুকু কি করতে পারবো কিনা, যেহেতু ভাই উপরের কোডটা একটু দেখি ভাই। আচ্ছা দেখো, এই যে দেখো শেপের অবস্থাটা দেখো, শেপের এখানে আইডি এটা কিন্তু পাবলিক আছে, এই যে পাবলিক আছে, কিন্তু রেক্টেঙ্গেলের ইনহেরিটেড কোডটা দেখো, এইটা একটু খেয়াল করো। ভাই পারবো না প্রবাবলি। হ্যাঁ পারবো না, কারণ এই যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি সবকিছুকে আমি প্রাইভেট আকারে অ্যাক্সেস করব বা ইনহেরিট করছি প্রাইভেট স্টাইলে। প্রাইভেট স্টাইলে যদি আমি ইনহেরিট করি তাহলে সবকিছু আমার আমার কাছে ইনহেরিট হওয়ার পরে সবকিছু প্রাইভেট হয়ে যাবে, মানে এটা অরিজিনালি আসলে এটা পাবলিক ছিল, কিন্তু আমি যখন ইনহেরিট করছি, ইনহেরিট করার পরে এই পার্টটা কি হয়ে গেছে, প্রাইভেট হয়ে গেছে। দেখো আমি রান কর ট্রাই করি, দেখো এই লাইনের প্রবাবলি এরর দেওয়ার কথা, এই যে ঠিক আছে, কি লিখছে, শেপ শেপের পজিশন এক্স ইজ ইনঅ্যাক্সেসিবল উইথিন দিস কনটেক্সট, এই কনটেক্সটে এসে এখানে অ্যাক্সেস করতে পারতেছে না। তার মানে এই যে অরিজিনালি যে জিনিসটা পাবলিক ছিল, কিন্তু এইখানে ইনহেরিট করার পরে সেই জিনিসটা কি হয়ে গেছে, প্রাইভেট হয়ে গেছে। ঠিক আছে, ইনহেরিটের মাধ্যমে জিনিসপত্রের অ্যাক্সেসটাও চেঞ্জ করে দেওয়া যায় আসলে, বুঝতে পারছো? আচ্ছা, এখন মানে আমার সি প্লাস প্লাস মানে এই কোর্সটা করার সময় আমার একটা কনফিউশন ছিল, দেখি তোমাদের কারো মাঝখানে এই কনফিউশন ক্রিয়েট হয়েছে কিনা দেখি। সেই কনফিউশনটা হলো এরকম, আহ, এই যে আমি পজিশন এক্স পজিশন ওয়াই এদের ভ্যালু কিন্তু 5 আর 7 বানায় ফেলছি, ঠিক আছে, এদের ভ্যালু 5 আর 7 বানায় ফেলছি, তাই না? এখানে এসে এদের ভ্যালু কত, 5 আর 7 বানায় ফেলছি। এখন রেক্টেঙ্গেলের কাছে এসে এই পজিশন এক্স ওয়াই এর ভ্যালু কত থাকবে?
ভাই যদি অ্যাক্সেস করতে পারি তাহলে আমরা যদি নতুন ভাবে এই না, একশো এর ভ্যালু যদি অ্যাড করি তাহলে না না আমার কথা হলো যে এটা না হ্যাঁ অ্যাক্সেস তো করতে পারতেছিলাম না এখানে দেখছি, কিন্তু আমি ভিতর থেকে তো ওই যে এখানে যেমন ভিতরে প্রিন্ট তো ভিতরে তো অ্যাক্সেস করতেই পারবো, সেখানে প্রিন্ট করছিলাম এই যে প্রিন্ট পজিশনের মাধ্যমে, ঠিক আছে? এইটা এখানেও ঘটছিল, এখানে আমি এটার মাধ্যমে প্রিন্ট করছি। এখন আমার কথা হলো প্রিন্ট করলে এখানে আসলে ভ্যালুটা কত আসবে, ওয়ান ওয়ানই আসবে নাকি? হচ্ছে ভাই প্যারেন্টের মতো যত ছিল অত আসবে আর সুইফটে কি। সুইফটে যেটা ছিল, হ্যাঁ আরেকটু জোরে বলো। মানে ভাইয়া যে সেই ক্লাসে যেটা ছিল ওটা আসবে না? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওয়ান ওয়ান আসবে, কারণ এই যে পজিশন এক্স পজিশন ওয়াই এটা কিন্তু ওর প্যারেন্ট, ওর প্যারেন্ট আর ওর প্যারেন্ট আমরা সেম ক্লাস থেকে আসতেছে, কিন্তু অবজেক্টটা আসলে ডিফারেন্ট, ঠিক আছে? ওর ডাটাগুলো কিন্তু ডিফারেন্ট। আমার 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 জিনিসটা এই যে আমি একটু যদি একটু এঁকে দেখাই, মানে জিনিসটা এরকম আমার একটু কনফিউশন ছিল, তোমাদের মাঝখানে হয়তো আসে নাই কনফিউশনটা। আমার কনফিউশনটা এরকম ছিল যে কনফিউশনটা ছিল এরকম যে আমার তো শেপ ছিল তাই না, শেপ একটা ক্লাস ছিল, সেখান থেকে আমি দুইটা ক্লাস বানাইছিলাম বা ডিরাইভ করছিলাম। একটা হলো ধরো টিআর ট্রায়াঙ্গেলটা, আর একটা আরসি রেক্টেঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, এখন যখন আমি টিআর এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন এই টিআর এর অবজেক্টের জন্য রেক্টেঙ্গেলেরও কিন্তু একটা ডাটা অবজেক্ট ক্রিয়েট হয়েছিল, মানে অরিজিনালি অবজেক্ট ক্রিয়েট হয় নাই কিন্তু ওর ডাটাগুলো নিয়ে একটা জিনিস কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আবার ওর যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওর জন্যেও মেমোরিতে মেমোরিতে ওর নিজস্ব জায়গা তো আছেই, মেমোরিতে ওর নিজস্ব জায়গা আছেই, কিন্তু কিন্তু শেপের আরেকটা ইনস্ট্যান্স বা আরেকটা অবজেক্টের মতো ডাটাগুলা নিয়ে কিন্তু মেমোরিতে আলাদা একটা এন্টিটি তৈরি হবে, ঠিক আছে? আলাদা একটা অ্যালোকেশন হবে। এইটা ওর জন্য আর এইটা ওর জন্য, এই দুইটা কিন্তু সেম না, ডিফারেন্ট, ঠিক আছে? ওর মানে ওর মেমোরি গুলা পুরাই আলাদা, ও ওরটা নিয়ে কাজ করতেছে, ও আরটা নিয়ে কাজ করতেছে। এখন আমি ডিফল্ট ভ্যালু সেট করে আমি একটার ভ্যালু সেট করে দিলাম, আমি ওর ভ্যালু নিয়ে কাজ করে ওর ভ্যালু কিছু একটা আপডেট করে দিলাম, ওয়ান ওয়ান দিলাম, কিন্তু ওর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, কারণ মেমোরিতে দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? একই জিনিস জায়গা থেকে ইনহেরিট করছে, তার মানে যে জিনিসপত্র সবাই সেম জিনিস শেয়ার করতেছে তা না, তাদের আলাদা আলাদা কপি, ওগুলো জাস্ট ডিজাইন ছিল, আর ডিজাইন থেকে ক্রিয়েট করার পরে সবার আলাদা আলাদা কপি নিয়ে সবাই কাজ করতেছে, কেউ ডিজাইনের উপরে আর বসে নাই। বুঝা গেছে? আচ্ছা, এই ক্লাসে কিন্তু অনেক কিছু ছিল, তোমরা কোড টোড একটু ভালো করে আমি এই কোডগুলো দিয়ে দিব, প্লাস তোমরা একটু ভালোভাবে ক্লাসটাও আবার একটু দেখো যদি কোনো কনফিউশন থেকে থাকে। আর আমি টাস্ক যেটা থাকবে ওটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, টাস্ক যেটা থাকবে ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটুক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন? দাঁড়াও। আহ, আচ্ছা, হ্যাঁ, মানে এই কোডের পার্টে কারো কোনো কোয়েশ্চেন আছে, বা আজকের ক্লাসে যা নিয়ে ডিসকাস করছে এই নিয়ে কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ভাই প্রোটেক্টেড এর ব্যবহারটা ভাই একটু বলে দিবেন কি? প্রোটেক্টেড এর ব্যবহারটা প্রোটেক্টেড এর ব্যবহারটা আসলে অরিজিনালি কাজে লাগে কখন, এরকম যে প্রোটেক্টেড নিয়ে কিছুই বলিনি তাই না? আচ্ছা, প্রোটেক্টেড জিনিসটা এরকম ধরো, প্রোটেক্টেড প্রাইভেটের মতোই, প্রোটেক্টেড প্রাইভেটের ভিতর মতোই বাইরে থেকে প্রোটেক্টেড কে অ্যাক্সেস করা যায় না, কিন্তু প্রোটেক্টেড কে ইনহেরিট করা যায়। যেমন আমি এই যে শেপের যে প্রাইভেট ডাটা ছিল, এটা কিন্তু কেউই ইনহেরিট করতে পারে নাই, কেউই নিতে পারে নাই, তাই না? এই ডাটা কিন্তু কেউই নিতে পারে নাই, কিন্তু আমি যদি যেমন আমি এখানে একটু প্রিন্ট করার ট্রাই করি, দেখো আমি ট্রাই করছিলাম কিন্তু একবার প্রিন্ট করার, ধরো আবার একটু ট্রাই করি এখানে void print id cout id handle, this is shape id, ঠিক আছে? এই যে আমরা এখানে একটু ট্রাই করি প্রিন্ট করার,
tr dot print id। আচ্ছা, এখানে প্রিন্ট করার ট্রাই করি। কি এরর দিছিল, এই যে আইডিটা বলছিল এখানে প্রাইভেট ডাটা, সেটা আমি ট্রাই করছি অ্যাক্সেস করার। যেটা প্রাইভেট ডাটা তো আমরা জানি যে ও ইনহেরিট করতে পারবে না, তার মানে ওর কাছে আইডিটা নাই, আইডিটা ওর প্রাইভেট একান্ত জিনিস ছিল যেটা কাউকে দেয় নাই, ঠিক আছে। এখন আমি প্রাইভেটের বৈশিষ্ট্য কি, প্রাইভেটের বৈশিষ্ট্য হচ্ছে কাউকে তো দিবেই না, বাইরে থেকে অ্যাক্সেসও করা যাবে না, আর কাউকে দিবেও না। কিন্তু প্রোটেক্টেডের ডিফারেন্সটা কি, প্রোটেক্টেডকে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, কিন্তু ইনহেরিট করানো যায়, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি আচ্ছা আচ্ছা ছোট্ট একটা জিনিস, আচ্ছা, এখানে প্রিন্ট করতে চাইছিলাম তাও হয় নাই। আমি যদি এটাকে এভাবে প্রিন্ট করতে চাইতাম tr ডট আইডি, tr ডট আইডি, এটা প্রিন্ট করতে তাও এরর দিবে যে হ্যাঁ এটা তো নাই, এটা তো প্রাইভেট ডাটা, এটা তো ওর কাছে নাই, তাও এরর দিবে। এখন এই এররটা আমরা দেখো একটা সলভ করি, ছোট একটা সলভ লিখি। সেটা হলো আমি এটাকে পাবলিক বানাই দিলাম, আইটাকে পাবলিক বানাই দিলাম, তাহলে কিন্তু আমার দুইটা ইস্যুই সলভ হওয়ার কথা। একটা হলো যে মাঝখানে যে ভিতর থেকে অ্যাক্সেস করতে চাইছিলাম এক জায়গায়, এই যে এখানে হলো ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে চাইছিলাম, আর এখানে হলো ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে চাইছিলাম। এটা কিন্তু দুইটাই সলভ হয়ে যাওয়ার কথা। কি সলভ হয়েছে নাকি? এই যে দেখো, এটা হলো ভিতরের প্রিন্টটা ছিল, দিস ইজ শেপ আইডি, এটা হলো ভিতর থেকে প্রিন্ট করছিলাম, ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস। এটা হলো ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস, এটা হলো ধরো এখানে একটু লিখে দিই, অ্যাক্সেস ফ্রম আউটসাইড, ঠিক আছে। আচ্ছা, দেখছো আমি বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারলাম, ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারলাম, কিন্তু আমার উদ্দেশ্য ধরো এরকম যে আমি চাই না যে বাইরে থেকে অ্যাক্সেস করা যাক, কিন্তু আমি আবার চাইতেছি যে সেটাকে ইনহেরিট করা যাক যাতে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমরা করে দিব হলো প্রোটেক্টেড। প্রোটেক্টেড প্রোটেক্টেড বানিয়ে দিলে যেটা হবে, প্রোটেক্টেড বানিয়ে দিলে এই যে বাইরে থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে না, আর বাইরে থেকে যে অ্যাক্সেস করা যাইতেছে না, এখানে অ্যাক্সেস এরর দিয়েছে, কিন্তু আমি এটাকে ধরো কমেন্ট আউট করে দিলাম। এখন শুধু অ্যাক্সেস কোথা থেকে ঘটার কথা, শুধু অ্যাক্সেস এখন ঘটার কথা হলো আমাদের ক্লাসের ভিতর থেকে। দেখো এখন যায় কিনা, দেখছো এখন গেছে, কিন্তু এই যে প্রিন্ট হয়ে গেছে। প্রোটেক্টেড হইলে ইনহেরিট করা যায় কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, এটা হলো প্রোটেক্টেড স্পেশালিটি। প্রোটেক্টেড বানানো হয়েছে আসলে ইনহেরিটেন্সের জন্য, ঠিক আছে। প্রোটেক্টেড বানানো হয়েছে ইনহেরিটেন্সের জন্য, যে আমাকে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো, ইনহেরিট করতে পারবো, কিন্তু ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, রিমাইন্ড করার জন্য থ্যাংক ইউ, এটা হয়তো বাদ পড়ে যেত।